তোমরা ঘরের ভিতরে কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘরের ভিতরে কিছু সুন্নত এবং কিছু নফল নামাজ আদায় করবে, আর ঘরটাকে কবরে রূপান্তরিত করবে না। এটা মূলত আল্লাহ তাআলার রাসূল পুরুষদের জন্য বলেছেন। পুরুষরা কি করবে? ঘরের ভিতরে সুন্নত আদায় করবে, ঘরের ভিতরে নফল আদায় করবে, আর ফরজ নামাজটা মসজিদের ভিতরে আদায় করবে। তাহলে ঘরটার ভিতরেও নামাজ আদায় করা হয়ে গেল, ঘরটা কবরে রূপান্তরিত হলো না, ঘরটাও কিন্তু ইবাদতের একটা জায়গা হয়ে গেল। আর মসজিদের ভিতরে ফরজটা আদায় করবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা অনেক সময় দেখতে পাই অনেক মানুষ মসজিদে আসার পরে সুন্নত পড়ে না। সুন্নত কি করে না? পড়ে না। সুন্নত না পড়ে ফরজটা পড়ে আবার চলে যায়। ফরজ পড়ার পরে সে নফলও পড়ে না, সুন্নতও পড়ে না, না পড়ে চলে যায়। এটার মানে ওই লোকটা কি করে, দেখি যে আমাদের মসজিদে আমি মাঝে মাঝে দেখি যে ওই লোকটা কেন পড়ে না, বাসা থেকে সুন্নত পড়ে আসছে, পড়ে আসার পর মসজিদে ফরজটা আদায় করার পর আবার চলে গেছে, বাসায় যায় আবার সুন্নত পড়বে। বাসায় যায় কি করবে? সুন্নত বা নফল যা ইবাদত করবে বাসায় করবে। এটা করার কারণে এটা পুরুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর এটা করার কারণে ঘরে যেসব অনিষ্ট বা খারাপি থাকে, যেই খারাপি বর করে থাকে ঘরের ভিতরে, এই খারাপি অনিষ্ট বিষয়গুলো ঘর থেকে চলে যায়। আর দ্বিতীয় নাম্বার হলে ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা যদি ঘরের ভিতরে সুন্নত আর নফলগুলো আদায় করি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকবেন। আর আরেকটা উপকার হচ্ছে, আমরা যদি ঘরের ভিতরে সুন্নত আদায় করি আর নফল নামাজগুলো যদি ঘরের ভিতরে আদায় করি, এর মাধ্যমে পরিবারের সদস্যগুলো নামাজ দেখতে দেখতে তাদের অন্তরেও নামাজ পড়ার একটা আকাঙ্ক্ষা জাগবে। ছোট্ট বাচ্চাগুলোও দেখবেন নামাজে দাঁড়ায় গেলে তখন বাচ্চাগুলোও নামাজে দাঁড়াইবে, আর বাচ্চাগুলো নামাজ শিখতে শুরু করবে। এরকম হয়, আমি যখন বাসায় ঘরে নামাজ পড়ি তখন দেখি আমার বাচ্চা